গাজীপুরে ট্রেডিং টিচ লিমিটেড কর্তৃক আয়োজিত আইটি প্রতিযোগিতা ও সেমিনার সভার আয়োজন করা হয়। শনিবার বিকেল ৩টায় গাজীপুরের রাজবাড়ী রোড সংলগ্ন প্রকৌশলী ভবনে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেডিং টিচ লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাবা সিদ্দিকা হাসান। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় ট্রেডিং টিচ লিমিটেড কোম্পানির সিটিও মোহাম্মদ ইমরান খান। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই কোম্পানির আমার শুভকামনা রইল আপনাদের সবার জন্য। অনেক বড় হোক এবং আপনারা অনেক দূরে যান। ধন্যবাদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ট্রেডিং টিচ লিমিটেড কোম্পানির সিও সৈয়দ আসিফ রহমান, প্রকৌশলী আব্দুল সাত্তার ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। নতুন উদ্যোক্তা তৈরি করতে বছরের পর বছর ফ্রি ট্রেডিং করিয়ে উদ্যোক্তা বানানোর কারিগর হিসেবে কাজ করছে ট্রেডিং টিচ লিমিটেড কোম্পানিতে। অনেক ফ্রি ট্রেনিং আমরা বছরের পর বছর ধরে ফ্রি ট্রেনিং করাই। ইভেন নট অনলি ফ্রি ট্রেনিং, আমরা পাশাপাশি আপনার মাসিক একটা ভাতারও ব্যবস্থা করি। আপনারা আমাদের অফিস প্রকৌশলী ভবনের এই 2 তলায় 252 নাম্বার। এইখানে আসলে পরে আপনারা বুঝতে পারবেন। আপনারা এখানে যারা আসছেন পরীক্ষা দিচ্ছেন, ইনশাল্লাহ আমরা এখানে যারা ফার্স্ট হয়েছেন ল্যাপটপ তো পাবেনই, তো ল্যাপটপের জন্য হয়তোবা 1 দিন 2 দিন অপেক্ষা করতে হবে। আমরা পরীক্ষার খাতাগুলো দেখলাম। আমরা মূলত এখানে উদ্যোক্তা বানানোর কারিগর হিসাবে আমরা ট্রেডিং টেক আসি। আমরা চাই যে এখানে কেউ চাকরি করবে, আমরা চাই যে হাজার হাজার ব্যবসায়ী ট্রেডিং টেক থেকে তৈরি হবে। ট্রেডিং টেকে কেউ চাকরি করতে আসে না, সবাই আসবে এখানে ট্রেনিং থেকে একটা মানুষ আসবে। আমরা এখানে অনেকের সাথে কোলাবোরেট করছি। দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরির কারিগর হবে প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের সঙ্গে নতুন উদ্যোক্তা হতে আগ্রহীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করবে প্রতিষ্ঠানটি। এরই মাধ্যমে এগিয়ে যাবে দেশের অর্থনীতি। নতুন উদ্যোক্তা বানানোর কারিগর হিসাবে ট্রেডিং টিচ কোম্পানি এগিয়ে যাবে সামনের দিকে, এমনটাই প্রত্যাশা কোম্পানিটির সিও সৈয়দ আসিফ রহমানের। এজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্কিল জনসংখ্যা বাড়ানো। অর্গানাইজেশনের কথা যদি আমরা বলি, আমাদের প্রত্যেকটা ফিল্ডে আজকে যদি আমরা মানুষের কথা ধরি, দে আর নট অর্গানাইজ। তাদের আরও বেশি ট্রেনিং দরকার, তাদের আরও বেশি শিক্ষাগত যোগ্যতা দরকার। ওখানে আমরা কাজ করে যাচ্ছি। এবং পপুলেশন যেটা হচ্ছে যে বাংলাদেশের সমস্যা বলা হয়, এর থেকে বড় অ্যাসেট বাংলাদেশের আর কিছু নেই। বাংলাদেশে যদি আমরা অ্যাসেটকে কাজে লাগাতে চাই, তখন জনসংখ্যা কাজে, যখন জনসংখ্যা দেখা যাচ্ছে কর্মোপযোগী, এই সকল মানুষকে কর্মোপযোগী করা এবং কর্মের ব্যবস্থা করাটা হচ্ছে আমাদের কাজ। যেমন আজকে কথা হচ্ছে পাবনা, সিরাজগঞ্জ। জাকারিয়া শিকদার, মাতৃবাংলা নিউজ, গাজীপুর।